শুভ দুপুর বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, সকাল দুপুর একসঙ্গে হলো। সকালে খাওয়ার আজকে আর সময় পাইনি আমি। তো সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরি। এই 11:30 নাগাদ রোদ উঠেছিল, তার আগে মনে হয় বৃষ্টি পড়ছে, এরকম অবস্থা। তো সকালে রান্না করেছি কোয়াশ, সয়াবিন, ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটা সবজি, নিরামিষ, আজকে সোমবার। আর করেছি বেগুন ভাজা, এই দুটো নিরামিষ। আর এখন এনেছে চিকেন। তো চিকেনটা করার আগে ছেলেকে দুপুরে খাইয়ে নিলাম, ওই কোয়াশ টোয়াশ দিয়ে খেয়ে নিলাম, খাইয়ে নিলাম। আমিও এক গাল খেলাম, কারণ সকাল থেকে আমিও খাইনি। আর এই যে পরিষ্কার করাবো, ফ্লাক্স আর জামা কাপড় নিয়ে চলে এসেছি। চলো। রোজ তো এটা ওটা দেখাই, আজ না হয় একটু ছেলেকে কেমন করে রাখি সেটা দেখাচ্ছি। এক হচ্ছে বন্ধুরা ভীষণ ঠান্ডা, দুই হচ্ছে আজকে ছেলেকে স্নান করায়নি। আমি রোজই করাই, গরম হলে মানে রোদ উঠলে রোজই করাই, কিন্তু আজকে না অনেকটা বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেলে আর স্নানটা করাই না। যে ছোটো মানুষ আর হচ্ছে সিজারের বাচ্চা, ভীষণ ঠান্ডা লাগে। ঠান্ডার সময় ঠান্ডা লাগে, গরমের সময় গরম লাগে, মানে অস্থির। তো যাই হোক, হাত মুখ গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে হাত মুখ না, সারা শরীরে আমি মুছে দিই, ওদের গরম জল করে সারা শরীর মুছে দিই, সারা শরীর মুছে দিই। দিয়ে তারপর দেখো কান ঠান গলা টলা যা আছে সমস্ত কিছু পরিষ্কার করে দিই, কারণ বাচ্চা মানুষ তো খুব তাড়াতাড়ি নোংরা হয়। তার মধ্যে আমার বাবুরা এখন মাটিতে, আমি ওদেরকে ছাড়ি, মাটিতে ওরা খেলে, তার জন্য বেশি করে নোংরা হয়ে যায়। তো পরিষ্কার করিয়ে দিচ্ছি, পরিষ্কার করে তেল তুল মেখে একদম হিরো সাজিয়ে দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখি এদিকে তাকাও, আমার দিকে তাকাও। যাও খেলো গিয়ে দাদানের সাথে। করবো, যাও যাও যাও, বাবা ডাকো। শোনো, দাদার কাছে যাও, আমি রান্না করি। এই যে কথা শোনো না, ওই দাদা নিয়ে বেরু যাবে। পিছনে গরম লাগে, রোদ আসছে না, হয়তো দাদান দৌড় দিছে। এদিকে আমি গিয়েছিলাম ছেলেকে পরিষ্কার করাতে। তো এইদিকে এসে দেখি মা সমস্ত কিছু রেডি করেছে, আলু কেটেছে, পেঁয়াজ কেটেছে, রসুন কেটেছে, টমেটো কেটেছে, সব কেটেছে। আর মাকে বললাম এত ছোট ছোট সাইজের আলু করছো, খুঁজেই পাওয়া যাবে না। মা বললো আমার মনেই ছিল না, আমি কেটে ফেলেছি, ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। আমার আচ্ছা ঠিক আছে চলবে। আর এখন কাটছে আদা। রান্নাটা বসিয়ে দিলাম বন্ধুরা। প্রথমেই আমি আলুগুলো আগে ভেজে নেবো। আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, দেখো। আর এইদিকে কড়াইতে দিয়ে দিলাম টমেটো আর হচ্ছে পেঁয়াজ, এগুলো একটুখানি ভালো করে ভেজে নেব। আর এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। আর মা মশলা করে দিয়ে গেল পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা। তো এই করব চিকেনের। কী করবো বুঝতে পারছি না, লাল লাল কষা কষা ঝোল নাকি সবুজ সবুজ হবে বুঝতে পারি না। চলো, মাংসটা ম্যারিনেট করেছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এটা। এখন দিয়ে নিচ্ছি আদা বাটা। হ্যাঁ, কারণ আদার একটা স্ট্রং গন্ধ থাকে, তার জন্য আদাটা আগে দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। তো বাটা মশলা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি দেখো হলুদ আর জিরের গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। চিকেনটা একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর এখন দিয়ে দিব জল। তেলের জন্য নামিয়ে নিলাম একদম লঙ্কা ছাড়া, আর এইদিকে মাত্র দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা। এই দেখো এখন হবে লাল লাল ঝোল মুরগির। হয়ে গেছে বন্ধুরা, আমি আমাদের জন্য এখন নামিয়ে নিয়েছি। আমাদের জন্য কেন বললাম বলো তো, কারণ ছেলের জন্য আগেই নামিয়েছি। ওর মানে আমি একটু ভেবেছিলাম একটু ঝাল ঝাল খাবো, লাল লাল কষা কষা মাংসটা করব। মানে কষা বলো ঝোল বলো, এটা তো কষা হয়নি, একটু ঝোল ঝোল রেখেছি। কারণ ছেলের জন্য রেখেছি একটু পাতলা করে, শুধু লঙ্কা দেওয়ার আগে নামিয়েছে। আর আমাদেরটা লঙ্কাটা দিয়ে একটুখানি মিট মশলা দিয়ে তারপর নামিয়েছে। আবার বাবুর যেটা নামিয়েছে ওটাতে মিট মশলাও দেয়নি, লঙ্কাও একটা ছিটে ফোটাও দেয়নি, ওভাবে ওদের জন্য নামিয়েছি, যাতে ভালো খায় এর জন্য আর কি। আর লঙ্কার গুঁড়ো খাওয়া তো একদমই ভালো কথা নয় বন্ধুরা, আর আমার মাংসের লুক হয়েছে এরকম। আর এইদিকে সূর্য উঠেছে, মানে রোদ উঠেছে, আর এদিকে আমি কুল নিয়ে বেরিয়ে পড়েছি। রান্না বান্না হয়ে গেছে, আর এখন করব কুল মাখা। দেখো বড়ইগুলো একটুখানি ফাটিয়ে তার মধ্যে দিয়েছি লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়া আর একটুখানি ধনে পাতা। এই যে কালকে অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, আজকে ওগুলো খাবো। এখন আমি আর শাশুড়ি মা খাবো। দিদিভাইকে বললাম, বাবু ঘুমিয়েছে তাই দিদিভাই আসতে পারলো না। পেয়েছো মা? কোথায়? কোথায় পেয়েছো ওই কুলটা? বাড়িতে? কোথায় পেয়েছো তুমি বাড়িতে? কে দিছে বাড়ি করে? এই যে চালাক, সেই চালাক। আজকে কোনো কাজেরই মানে কোনো কিনারাই খুঁজে পেলাম না। কেন জানো? কারণ আজকে আমার ছেলে ভীষণ বদমাশি করেছে। ওর পাপা যখন যায় 6টার সময়, তখন ঘুম থেকে উঠেছিল। তারপর এত চেষ্টা মানে ঘুমিয়েছিল, এই ধরো 5 মিনিটের মতো ঘুমোয়নি। আমি ওকে ঘুম পাড়িয়ে জাস্ট খালি কাপড়গুলো নিয়ে কলে গিয়েছিলাম। কাপড়গুলো মানে ভালো মতো ধুতেও পারিনি, ওই দেখিয়ে এসে উঠে বসে আছে। কার রাগটা না উঠে বলো তো? তারপর তো ছেলেকে খাওয়ানি ধোয়ানি, তারপরে তো দেখলেই তোমরা। সকাল থেকে তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ারই করিনি, তো তোমরা দেখবে কেমন করে। আর আমার এত রাগ ধরছিল না, মানে তারপর স্নান করে তারপর ভিডিওটা শুরু করেছিলাম আমি। আর বালিশগুলো রোদে দিয়েছি, ওগুলো নামিয়ে নিলাম। আর এখন আমি ওদেরকে সোয়েটার পরিয়ে দেবো বন্ধুরা। বেলা প্রায় 3:30 বাজে, আর এখন আমরা করব খাওয়া দাওয়া। বানালাম, তার মধ্যে নেট আমার শেষ। এই হয় বন্ধুরা, 1.5 GB নেট দিয়ে আমি আমার কাজ করি, আমার শ্বশুরমশাই ভিডিও দেখে, আমার ছেলে ভিডিও দেখে, কুলোতেই পারি না। আজকে বেলা ছিল, কালকে বেলা ছিল না, আজকে বেলা ছিল, তারপরেও করতে পারলাম না। তো চলো এখন একটু ছেলের সঙ্গে খেলা করা যাক। আর ওদেরকে সোয়েটার টোয়েটার সব পরিয়ে দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই পরিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করলাম। আর আজকে তো করেছি একদম চিকেনের লাল লাল ঝোল, ঝাল হয়েছে বন্ধুরা। এই যে দাদা জামা কাপড়গুলো নিয়েছি, এখন পরিয়ে দেবো। ঠান্ডা লাগছে বন্ধুরা, চলো পরিয়ে দিই।
কে পরিয়ে দিলাম, আর ওই যে আরেকজনকে পরিয়ে দিয়েছে। চলো এখন যাব বাড়ি, বাড়ি গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে ছেলেকে নিয়ে বিছানায় উঠবো। ঠান্ডা লাগছে বন্ধুরা, ভীষণ ঠান্ডা লাগছে। আর অবেলায় খেয়েছে না, খেয়ে দিয়ে কেমন যেন একটা লাগছে, ভালো লাগছে না। অনেক দিন পর আমার বাবু গিয়েছে ওর সুমনির বাড়িতে। চলো আমিও যাই, গিয়ে নিয়ে আসি কি করছে না করছে। হয়ে এসেছে, আর সন্ধ্যা হলে দেখো চারদিকে নিস্তব্ধ। এটাই হচ্ছে আমাদের গ্রাম বন্ধুরা। আর সন্ধ্যা হলে বাইরে মানে শহরের দিকে ভীষণ ক্রাউড হয়। আর ওই দেখো মুরগি ঘরে ঢুকছে, সবাই জানে সন্ধ্যা হয়ে গেছে। এগুলো মাতাজিদের মুরগি সব, ওই যে অনেকগুলো। একেই বুঝি বলে সারাদিনের ক্লান্তি। সেই 6টার সময় উঠেছে, ওর বাবা যখন যায় তখন। এখন বাজে সন্ধে 7টা। তার মাঝে এই 10টা 10-15 দিকে ঘুমিয়েছিল 5 মিনিট, শুধু 5 মিনিট, 5 মিনিট ঘুমিয়েছিল। ওই তারপর উঠে বললো, তারপর সারাদিন তো তাণ্ডব করলো। এখন তো থাকতেই পারছে না, কোনো রকম দুগাল ভাত খাইয়েছি, ওই যে মাংসটা করেছিলাম দুপুরবেলা তো দেইনি, এখন একটুখানি দিলাম, খেলো। ভাত খেতে পারছে না, ঢুলছে, এমন করে ঢুলছে। তারপরে যে আসলাম, 2 মিনিটও লাগেনি আজকে ঘুম পাড়াতে, 2 মিনিটও লাগেনি, দুপাশে ঘুমিয়েছে। তাই এখন একটুখানি বসবো, কারণ মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। মা আজকে করছে বাঁধাকপি ভাজা, কালো জিরে দিয়ে বাঁধাকপি ভাজা করছে, আর ভাত, আর কিছু না। চলো, আর দুপুরের মাংস বিপ্লবের জন্য রেখে দিয়েছি, আর একটুখানি মাংস দুপুরবেলায় শেষ হয়ে গেছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো বন্ধুরা। আর আমি ভাবছি যে পুরো ফোকাস এখন আবার সেই আগের মতো ভ্লগিংয়েই দিব। আমি বুঝতে পারছি যে ভ্লগিংগুলো আমার ঠিকঠাক হচ্ছে না, মানে সময়ই দিতে পারছি না। ব্লগিং এডিটিংটা যে একটু সুন্দর করে করব, একটু প্রকৃতিটা আমি তোমাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করব, সেগুলো সময়ই পাচ্ছি না। আর প্রকৃতি সকালবেলা এত সুন্দর হয় বলার মতো না। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে জেগে যাই, কিন্তু এই দুটোর জন্য না এত ঠান্ডা, আমি ওঠার সাথে সাথে এরা আমার পিছন দিক দিয়ে উঠে পড়ে। এজন্য বের হই না। ওই 8টা 8:30, ততক্ষণ তো সকালের আমেজটা থাকেই না। 8টা 8:30 মানে অনেক বেলা, তাই না? তো সকালের পরিবেশগুলো যদি তোমাদেরকে একটু দেখাতে পারে, সেই কুয়াশা আচ্ছন্ন, তাই না? আর সাথে একজন থাকলে ভালো হয়, যেহেতু বিপ্লবও থাকে না, আমি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। আগে কিন্তু বিপ্লব আমাকে এগুলো জিনিসে হেল্প করতো, যদি বলতাম চলো না একটুখানি সকালের দৃশ্যগুলো দেখাবো, ও কিন্তু ভীষণ মানে বলতো যে চলো দেখাবা না, এটা করবো না, ওটা করবো না। সবসময় ক্যামেরার পিছন থেকে করতে বলতো না, ক্যামেরার সামনেও কোনো দিনই আসাটা পছন্দ করেনি। জানি না ভবিষ্যতে কোনো দিন আসবে কি না। তো চলো, বেশি বকর করে ফেললাম, ভিডিওটা অনেক বড় করে ফেলছি, কারণ এমবি অনুযায়ী আমার ভিডিওর লেন্থ করতে হয়। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা।